জামেলা কারণে আমি আর নামাজ পড়তে পারি নাই, আমল করতে পারি নাই। মৃত্যুকাল এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কেমন দাওয়াত করে তখন আমাকে যখন খবর শোনাই দিল, আল্লাহ নবী দুই দোষটা আমাকে জবাব করলো, মারা পোকা আমাকে নুকা আমার নবী নুকা। ইয়া রাসূলুল্লাহ, কোন পাঁচের জবাব দিতে পারেন লেহানির সময় কিন্তু আমার প্রাণ বের হয় না, আত্মা বের হয় না। আমি আর সইতে পারি না, রাতে ধরি বরদাস্ত করতে। আপনি আমার জন্য মহান আল্লাহকে আমি আর সইতে পারি না, আমার জন্য দোয়া করুন। নবী দোয়া তো কম হই, নবীজি এই মুহূর্তে দোয়া করলো, প্রভু এই কবরবাসীকে মাফ করে দিন। নবী দোয়া উসিলা করি, আমার মহান আল্লাহ ওই ব্যক্তির কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার ভাই, এই জন্য কবর জগতে যাওয়ার আগে আগে আমরা বোঝার দরকার আছে কি আছে না? মা বাবা দেখ লেখাপড়া তো, কিন্তু আমরা বুঝি না বড় হয়ে যখন জুতা হয়ে যায়, বিয়ে শাদী করার পর সংসার হয়, আমার ভাই তখন নিজের বুঝে আসে, হাড়ে হাড়ে বুঝে আসে, ঠিক না? যারা নিজে আজকে লেখাপড়া করতাম, আজকে কাজকর্ম করতে হতো না, আমি চাকরি করতাম, আমি আনন্দ উল্লাস চলতাম, আমি এত কষ্ট করতে হতো না। এই যুবক, এই সুনামগঞ্জের যুবক ভাইরা, মা বোনেরা, আমার বাবা, আপনার হাতে ধরে পায়ে ধরে আমি বলবো এটাই বলে, আপনি ব্যবসা করেন, আপত্তি নাই, নামাজের সময় ভোট দিতে যান। এবার যুবক ভাইরা কাজ করেন, আপত্তি নাই, নামাজের সময় হলে আপনি ভোট দিতে চলে আসেন। এই যুবক ভাইরা সমস্যা নাই, ব্যবসা করেন, চাকরি করেন, আপনার চাকরির সময় সমস্যা নাই, আগুনের সময় ভোট দিতে চলে আসেন। এই যুবক একমাত্র এই নামাজের সাথে জীবন টেনে আমার ভাই কাজে এখন যদি আমি নামাজ ছেড়ে দিয়া, আমল ছেড়ে দিয়া, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম করি, এই টাকা পয়সা ভোগ করবে।